হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এখান থেকে রাস্তা প্রচুর খারাপ। আগেও রাস্তা প্রচুর খারাপ ছিল, কিন্তু এখানে যে পরিবেশ, এখানে চারিপাশে যে গাছ আছে, ইউক্যালিপটাস গাছ আছে, তো এই দুই পাশে গাছের জন্য জায়গাটা খুব সুন্দর লাগে। তো অনেকটা পেরিয়ে এসেছি। আর এখানে যে রাস্তাগুলো সরকার জানি না কেন করে দিচ্ছে না, কারণ এই রাস্তাগুলো 15-20 বছর আগে হয়েছিল, এখন রিপেয়ার করার সময় হয়েছে। এখন তো সব জায়গায় ঢালাই রাস্তা হয়ে গেছে, তো সাইডেও ঢালাই রাস্তা অনেক হয়ে গেছে চারিপাশ দিয়ে, কিন্তু এই ধুসনিখালির এই যে গাছ আছে, এই জায়গাটা কি বলে আমি ঠিক জানি না। তো এখানে যে গাছ আছে, গাছের সামনে দিয়ে যে রাস্তা আছে, আগেও আছে রাস্তা, সেগুলো এত খারাপ হয়ে গেছে যে গাড়ি নিয়ে যাওয়াটা খুব মুশকিল। তো এখান দিয়ে যাব এখন ধুসনিখালি আতাপুর স্কুলে। তো আগে যে বাজার পড়ে ওটা হয়তো ধুসনিখালি বাজার বলে, ঠিক আমি বলতে পারছি না। তো আজকে আতাপুর স্কুলে ভাই যাচ্ছে আমার সাথে। তো ও পরীক্ষা আছে, তো পরীক্ষা দিতে যাচ্ছে, তো আমাকে যেতে বললো, সেই জন্য ওর সাথে আমি যাচ্ছি পরীক্ষা হল পর্যন্ত ছাড়তে। তো ওখান দিয়ে আবার ব্যাক করব। তো বন্ধুরা, আমার ব্লগে চলে থাকুন, আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, তো এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এর আগে মাধ্যমিক পরীক্ষা হয়েছে। তো ভিডিওটা কিছুদিন আগের, এক সপ্তাহ আগের ভিডিও। তো ভিডিওটা পোস্ট করা হয়নি, তো আজকে আমি পোস্টটা করছি। তো আমার ভাই মাধ্যমিক দিচ্ছে, তো 2026 চলছে এটা। আর কারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ প্লিজ কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্ট আমার ভিডিও বানাতে অনেকটা আগ্রহী করে। আর এই ভিডিও কোথা থেকে কে দেখছো প্লিজ কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এখনও কমেন্ট পড়িনি, কেউ কমেন্ট করিনি এখন অবশ্য। তো আমি ফার্স্ট ব্লগিং শুরু করেছি। মাঝে মাঝে আমি ভিডিও ছাড়ি, ভিডিও পোস্ট করি। তো আমি এখনও অতটা ভিডিও ছাড়িনি যে ভিডিও ভাইরাল হবে। তো ভিডিও যখন ভাইরাল হবে হয়তো কমেন্ট করবে, এই ভিডিওটা হয়তো যে দেখবে সে কমেন্ট করবে। তো আমি চাই যে আমার কমেন্ট করো, আর আমি তোমাদের কমেন্টে যেন রিপ্লাই দিতে পারি, কারণ তোমাদের কমেন্টের জন্যই আমি আশায় থাকবো, তোমাদের কমেন্ট করার জন্যই আমি থাকবো। তো ভিডিওটা আমি ফার্স্ট ব্লগিং করছি, মোটো ব্লগিং। আমার ইচ্ছা আছে ব্লগিং করা আর মোটো ব্লগিং করা। তো তোমাদের ভালোবাসা পেলে আমি আরও চেষ্টা করব ভালো করে বানানোর। তো আমি ফার্স্ট ভয়েস করছি, এর আগে আমি ভয়েস খুব কম ভিডিওই করেছি, করিনি বলতে গেলেও চলে, কারণ আমার এই ফার্স্ট ভয়েস ওভার করা। তো যদি পারি এরপর থেকেই লাইভ ভয়েস করব, কারণ ভয়েস ওভার করতে গেলেও সময় লাগে। তো যদি লাইভ ভয়েস করি তখন সময়টা কম লাগে। তো সেই হিসাবে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগ, যদি একটু সহানুভূতি দেখাও তাহলে আমার আগ্রহটা আরও বাড়বে। তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এখান থেকে 4-5 দিন আগে, এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়তো 24 তারিখে, আমি ঠিক বলতে পারছি না। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এখানে আসার ইচ্ছা আছে ঘুরতে। তো আমি জানি না হবে কি না, আসতে পারবো কি না। তো দেখা যাক, যদি আসতে পারি তাহলে আমি ভিডিও পোস্ট করব। ঠিক আছে, এখানে যদি এবার আসি তো হেঁটেই ব্লগিং করব, কারণ মোটো ব্লগ করা আমার ওখান থেকে আসাটা অসম্ভব বাইক নিয়ে, কারণ এখানে নদী রাস্তা অনেকটা আছে, খারাপ আছে। দুটো নদী পার হতে হয় আমার বাড়ি থেকে। আর এখানে যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলো অনেক ভালো আছে, কিন্তু আবার অনেক জায়গায় খারাপও আছে। তো এবার ভাবছি যে হেঁটেই ব্লগিং করব। তো ভাই আর আমি একসাথে আসছিলাম, কিন্তু ও অনেক ফাস্ট বেরিয়ে গেছে, কারণ এখন 10:30 বেজে গেছিলো সেই সময়। তো ওদের 10:30টার সময় হয়তো স্কুলের গেট খোলে, আর স্কুলের ভিতরে ক্লাসের ভিতরে ঢোকায় 10:30টার পরে। তো ও ফার্স্ট বেরিয়ে গেছিলো, তো আমি লাস্টে পড়ে গেছিলাম। তো আমি চিনি রাস্তা অবশ্য, আমার কোনো অসুবিধা নেই। তো সেই জন্য আমি অতটা ওকে ধরার চেষ্টা করছি না। আর এটা গ্রামের রাস্তা, অনেকটা বাচ্চা কাচ্চা অনেকেই যাওয়া আসা করছে। তো সেই হিসেবে আমি ওর মতো ফাস্ট চালাচ্ছি না, কিন্তু ও গাড়ি অনেক ফাস্ট চালায়। ও আমার সামনেই যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো সামনে একটা বেগ পার হয়ে সামনে বাজার পড়ে, বাজারের পরে স্কুল পড়ে।
তো এখানে আমি বলতে পারছি না ঠিকঠাক যে বাজারটার নাম কি বলে। তো এখান থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টে প্লিজ জানিও। মনে হয় এটা ধুসনিখালি বাজার বলে। আর এই বাজারটা পার হয়ে আতাপুর স্কুল পড়ে। আর আতাপুর স্কুল থেকে ওখান থেকে সন্দেশখালি পৌঁছাতে প্রায় 45 মিনিট মতো লাগে হয়তো। আর আমি এখানে এসেছি গাড়িতে করে, তো আমি ঠিক বলতে পারছি না। তো সন্দেশখালি পার হয়ে তারপরে আমাদের ভোলাখালি পার হতে হয়, ভোলাখালি পার হয়ে তারপর আমাদের বাড়ি যেতে হয়। তো দেখো এখান থেকে যারা ভিডিওগুলো দেখছো তো প্লিজ জানিও কমেন্টে যে এই বাজারটার নাম কি বলে। এটা মনে হয় মথুরা বাজার। তো চিনি আমি, কারণ ডিইটি স্কুলের পাশেই ওটাকে মথুরা বাজার বলে, এটাকে ধুসনিখালি বাজার বলে হয়তো। তো তোমরা জানিও প্লিজ। আর আমার ব্লগে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর যদি প্রথমবার এসে দেখো আমার ব্লগে, যদি ফার্স্ট ভিডিওটা দেখো তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকে বাজারটা হালকা করে জ্যাম আছে, কারণ আজকে পরীক্ষা আছে। আর তারপরে তো বাজারে এমনি ভিড় থাকেই হালকা করে, তো সেই হিসেবে একটু জ্যাম তো থাকবেই বাজারে। আর আতাপুর স্কুলে আমি এখান থেকে 15 বছর আগে এর পাশে আমার একটা দাদার বিয়েতে এসেছিলাম। আশেপাশে কোথাও হবে জায়গাটা, তো আমার খেয়াল নেই অতটা। তো বিয়েতে এসেছিলাম, তখন দেখেছিলাম স্কুলটা খুব বড় আর খুব সুন্দর, ঠিক আছে। তো তখন দেখেছিলাম স্কুলটা। তারপরে আমি অনেকবার এসেছি ঘুরতে আতাপুর স্কুলে। আমি জানি না কটা স্কুলের ছাত্রছাত্রী আতাপুর স্কুলে পরীক্ষা দিচ্ছে, কারণ আমি শুনেছি যে কুমিরমারি, তারপরে পুঁইজালি, মথুরা, এখানের স্কুলের ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দিতে আসে। আর আজকে সত্যি বাজারটা একটু জ্যাম আছে, কারণ আজকে বেশি ভিড় আছে, কারণ আজকে পরীক্ষা আছে, তারপরে গাড়ি তো যাচ্ছেই। তো এখানের বাজারটা খুব সুন্দর, এখানে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি বাজারটা আগেও এসেছি, এখানে ঘুরেছি অনেক। তো বাজারে সব কিছু পাওয়া যায়, প্রয়োজনীয় যে জিনিসগুলো মানুষের প্রতিদিনের ব্যবহারের কাজে লাগে, তো সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে, সব কিছু পাওয়া যায়। আর সামনে স্কুলে আছে, তো স্কুল থাকার কারণে, তারপরে বাজারটা এত বড়োর কারণে তো জায়গাটা খুব সুন্দর লাগে। আর এখানের পরিবেশও খুব সুন্দর, এখানের মানুষজন অনেক ভালো। তো আমি কথা বলে দেখেছি এখানে মানুষজনের সাথে, অনেক ভালো। আর এখানে সামনে অটো না, ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড আছে সামনে। এখান থেকে পুঁইচালি যাচ্ছে, তারপরে ছোটো মোল্লাখালি যাচ্ছে, আমতলি যাচ্ছে। আর এখান থেকে সন্দেশখালি যাচ্ছে, বাঁ সাইডের রাস্তা সন্দেশখালি, আর ডান সাইডের রাস্তা ছোটো মোল্লাখালি, পুঁইচালি, ওই দিকটা যাচ্ছে। তো বাঁ সাইডের রাস্তা ডাইরেক্ট স্কুলে গেছে। তো আমার ভাই সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, সামনে দিয়ে আমি কোনোদিন যাইনি, এই ফার্স্ট যাচ্ছি। তো বাঁ সাইডে যে রাস্তাটা ছিল ওই রাস্তা দিয়ে আমি অনেকবার গেছি, কিন্তু সামনে দিয়ে আমি কোনোদিন যাইনি। আর এই প্রথম যাচ্ছি সামনে দিয়ে, আমি জানি না সামনে কোন দিক দিয়ে যেতে হয়। তো ফার্স্ট বেরিয়ে গেছে আগে, সামনে তো নদী আছে, খুব সুন্দর লাগছে নদীটা দেখতে। আর এখানে আমি আগে একবার এসেছিলাম হয়তো, তো আমি এই দিক দিয়ে স্কুলে যেতে হয়, স্কুলের রাস্তাটা আমি ঠিক জানি না, তো আগে চলে গেছে। আর ছোটোই রাস্তা, সামনে দিয়ে স্কুল দেখা যাচ্ছে। তো ঠিক যে ছাগলের বাচ্চা, কুকুর, এইগুলো সামনে আসলে খুব ভয় লাগে, কারণ এরা কখন যে কোন দিকে যায় ঠিক বোঝা যায় না। ভিতর দিয়ে রাস্তার পাশ দিয়ে ডান সাইডে নদী, আর নদীর পাশ দিয়ে বাড়িঘর আছে। আর এখানের যে রাস্তা আছে, রাস্তাটা অনেকটাই ছোট। আর আমি তো বুঝতে পারছি না এই রাস্তা কি সামনের রাস্তা, বুঝতে পারছিলাম না। তো সামনের রাস্তাই মনে হয়, কারণ সামনের রাস্তা দিয়েই স্কুল দেখা যাচ্ছিলো। তো আমি ঢুকে যাচ্ছিলাম বাঁ সাইডে, তো তারপরে যখন স্কুলটা দেখলাম তখন সামনের রাস্তা দিয়ে গেলাম। তো এখানে ও থাকে, আমার ভাই থাকে এখানে, ওর মামার বাড়িতে থাকে, মামার বাড়িতে থেকে পড়াশুনো করে। তো বাড়িতে মাঝে মাঝে যায়। আর এখানেই ও ছোটোবেলা থেকেই মানুষ হয়েছে। যখন 7-8 বছর বয়স ছিল, 7-8 বছর বয়স ছিল, তখন থেকেই এখানে থাকে। আর এখানেই স্কুলে পড়াশুনো করে। তো সেই জন্য ওর বাড়ির দিকের মায়াটা খুব কম, এখানেই ওর মায়াটা বেশি হয়তো। তো খুব কমই যায় বাড়ির দিকে। তো আমি ওর সাথে আজকে এসছি ওদের স্কুলেতে। ও বলছিল যে আমার স্কুল পর্যন্ত ছেড়ে দেয়, তারপরে আবার ব্যাক করে চলে আসবে। তো আমি ওর সাথে চলে এসেছি, কারণ ও ফার্স্ট মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তো সেই জন্যে আসলাম ওর সাথে ঘুরতে। আর এখানের পরিবেশটা খুব সুন্দর। আর এই আতাপুর ক্যানারা হাই স্কুল, এর পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে এখানে আগে যেটা চারি গাছের কর্নারটা, এটা হয়তো আগে হোস্টেল ছিল। এখন তো হোস্টেল নেই, এখন সব হোস্টেলই প্রায় উঠে গেছে, এখন কেউ থেকে পড়াশুনো করে না।
সবাই বাড়ির থেকেই যাতায়াত করে। আমাদের ছোটো স্যারের স্কুলে আগে যখন আমরা পড়তাম তখন দেখতাম অনেক হোস্টেলে থেকে পড়াশোনা করতো। এখন আর হোস্টেলে থেকে কেউ পড়াশোনা করে না। তো আমি ওকে দেখতে পাচ্ছিলাম না, তো তারপরে দেখতে পেলাম ও আমার হাতছানি দিয়ে ডাকছিল। তো স্কুলের গেট খুলে দিয়েছে 10-15 মিনিট আগে, তো আজকে ওর লেট হয়ে গেছে। আর আতাপুর হাই স্কুল, এখানে সবাই গার্জেনরা আছে, যাদের মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের বাবা মা এখানে এসছে। আর সবাই স্কুলের ভিতরে ঢুকে গেছে যাদের পরীক্ষার্থী। আর এটা হলো আমার ভাই। তো ও বলল তুই চলে যা, তো আমি এখান দিয়ে এখন ব্যাক করব। ব্যাক করে আবার দিদির বাড়িতে আবার চলে যাব, কারণ আমি দিদির বাড়িতে বেড়াতে এসেছি। তো যারা যারা ভিডিওটা দেখছো আর আমার ফার্স্ট ব্লগ আর ফার্স্ট যারা তোমরা দেখছো তারা প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে, তো যদি কোনো সমস্যা হয় তাহলে প্লিজ জানিও। আর স্কুলের গেটের সামনেটা খুব সুন্দর লাগে দেখতে। এখানে আমি অনেকবার এসেছি, সামনে থেকে স্কুলটা দেখতে খুব সুন্দর লাগে, ভিতরে আরও পরিবেশটা খুব সুন্দর। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? লাইক করো, শেয়ার করো। তো প্লিজ তোমরা ভালোবাসা দেখিও, কারণ আমার এটা ফার্স্ট মোটো ব্লগ। তোমাদের যদি ভালোবাসা পাই এরপরে আমি ব্লগ করব। মোটো ব্লগ এখন তো করছি, এরপরে আমার সব ব্লগ নর্মাল পায়ে হেঁটে ব্লগ দেখতে পাবে, ঠিক আছে? তো প্লিজ তো কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর আমার পাশে থেকো।